করিমগঞ্জের গান্ধীনগর পঞ্চায়েতের খলা গ্রামে জমি নিয়ে সংঘাত, দুপক্ষের হিংসাত্মক সংঘাতে দুজন গুরুতর আহত হয়েছেন। জাকির হোসেন এবং তার স্ত্রী হেলিনা বেগমকে সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, দীর্ঘকাল জমি নিয়ে বিরোধ দুপক্ষের এবং গান্ধীনগর পঞ্চায়েতের খালা গ্রামের জাকির হোসেন, হেলিমা বেগম এবং তাদের দুই সন্তানের ওপর আক্রমণের অভিযোগ উঠেছে আতর আলীর ছেলে আফতাব উদ্দিন, আসার উদ্দিন, নামর উদ্দিনের বিরুদ্ধে। এই সংঘাতে উভয় পক্ষই আহত হয়েছে। ধারালো অস্ত্রে আক্রমণের জেরে জাকির হোসেন এবং হেলিনা বেগমের অবস্থা সংকটজনক। অন্য পক্ষের আহতদের রামকৃষ্ণনগর প্রাইমারি হেলথ সেন্টারে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এদিকে কোনো পক্ষই পুলিশে অভিযোগ দায়ের করেনি। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। ফোনলাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত। মিষ্টু, জমি নিয়ে বিবাদ এবং দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে, সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে দু পরিবারের কিন্তু আহত হয়েছেন পরিবারের লোকজন। ঘটনার বিষয় কি জানতে পারছো, কি আপডেট রয়েছে? নিশ্চয় দেখো, এই যে দুই পক্ষের মধ্যে মারপিটের ঘটনা সংঘটিত হয়েছে, সেই যে জমি বিবাদ দীর্ঘদিন থেকেই চলছিল। আর মিষ্টু, শুনতে পারছো? তোমার আওয়াজ আসছে না, শোনা যাচ্ছে না। নিশ্চয়, হ্যাঁ বলো। নিশ্চয় দুই পক্ষের মারপিটের ঘটনাকে কেন্দ্র করে আসলে গান্ধীনগর পঞ্চায়েত এলাকায় যথেষ্ট অঞ্চলের সৃষ্টি হয়েছে। আর যে খবর আমাদের হাতে আছে সে খবর অনুযায়ী এই যে দুই পক্ষ, সেই দুই পক্ষের মধ্যে জমি বিবাদকে কেন্দ্র করে দীর্ঘদিন থেকেই একটি নীরব লড়াই চলছিল। আর গতকালকে সেটা এক প্রকার রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয়। আর যেখানে দেখা যায় যে জাকির হোসেন, ওনার স্ত্রী হেলিনা বেগম সহ পুত্র এই ঘটনায় প্রাপ্ত হয়েছেন এবং যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই যদি আমরা সেই পক্ষের কথা বলি, তবে সেই পক্ষের একই গ্রামের আসলে আতর আলী আর ছেলে আফতাব উদ্দিন, আসার উদ্দিন, নামর উদ্দিন তাদের আসলে অভিযোগ যে তারাই আসলে ধারালো অস্ত্র আক্রমণ করেছেন। এবং এই ঘটনার পর আসলে পুলিশকে খবর বা যারা আহত ছিলেন তারা কিন্তু তড়িঘড়ি কালিয়ারি যে পুলিশ ফাঁড়ি আছে সেখানে তারা গিয়েছিল এবং পুলিশের রামকৃষ্ণগর প্রাথমিক চিকিৎসা, সেখানে যে স্বামী স্ত্রীর কথা উল্লেখ করেছি, সেই স্বামী স্ত্রীর অবস্থা সংকটজনক থাকে, তাদেরকে শিলচর পাঠানো হয়। অপরদিকে আমরা জানতে পেরেছি যে যিনি সংকটজনক অবস্থায় আছেন আফতাব উদ্দিন, উনি আসলে বিজেপি কর্মী। আর যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা আসলে অপরাধী তালিকায় আছে, এমনকি তাদের বিরুদ্ধে। বেশ মিষ্টু, আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।